আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। এটা যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট একটা রেসিপি। পহেলা বৈশাখ বলেন আর ঈদ, সামনেই তো দুটো অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানের জন্য আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যারা নতুন তারা একবার দেখলেই বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ইলিশ পোলাও। ইলিশ পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই, 1 চামচের মতো উঁচু করে রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে, না হলে কিন্তু হলুদের গন্ধ করবে। তো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেব। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এমনভাবে মশলাগুলো মিশাতে হবে যেন ইলিশ মাছের গায়ে সবগুলো মশলা একদম ভালোভাবে লেগে যায়। তো এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই 30 মিনিটের মধ্যে চালটাকে ধুয়ে রেডি করে নেব। এর জন্য এখানে আমি একটা বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলার চাল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালটা এখানে নিয়ে নেবেন। তো চালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কচলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর 30 মিনিট পরে চালের পানিটাকে ঝরিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে দিব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার তেল। এই তেলের মধ্যে এখন আমি ম্যারিনেট করা মাছটাকে ভেজে নেব। এর জন্য প্রথমে আমি অল্প পরিমাণ মানে 1 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে দিলে একটু বেশি ভালো লাগবে, তাই আমি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ, সাথে সম্পূর্ণ মশলাটাও এখানে দিয়ে দিতে হবে। তবে দেওয়ার সাথে সাথে এটাকে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে। মশলাগুলো দিয়ে এই মশলার সাথে মাছগুলোকে ভেজে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে মাছগুলোকে আবার উল্টে পাল্টে আরেক পাশ ভেজে নিতে হবে, মানে মাছগুলোকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তারপর সেই একই কড়াইতে আবার 3 থেকে 4 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। কয়েকটি লং আর কয়েকটি গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তেই দিয়েছি, চাইলে আপনারা এটাকে মাঝখান থেকে ফালি করে দিতে পারেন। এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, তবে ব্রাউন কালার করে ভাজা যাবে না, এটাকে সাদা অবস্থাতেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা সাদা সাদা থাকতেই এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল। এখানে আমি চালটাকে ঝরিয়ে রেখেছিলাম, এই চালটাকে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পোলার চাল যত ভালোভাবে আপনি ভাজতে পারবেন তত সুন্দরভাবে এটা ঝরঝরে হবে। তো চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি সেই কষানো মশলাটা। মাছটাকে আমি আলাদা করে রেখেছি। এই মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনি পানিটা অ্যাড করে দিবেন। তো আমার এখানে চালটা ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর যে কাপ দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি এখন পানিটা অ্যাড করে দিচ্ছি। তো আমি চাল নিয়েছিলাম 2 কাপ, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ। মানে যতটুকু আপনি চাল নেবেন তার চেয়ে ডাবল পরিমাণ পানি দিতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে খেয়াল রাখবেন মাছের মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে, শুধু চালের জন্য এখানে আপনাকে লবণটা দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে।
যখনই প্রায় পানিটা শুকিয়ে আসবে তখন এই চালটাকে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, যেন উপরে চাল নিচে যায় আর নিচের চাল উপরে চলে আসে। এতে করে পোলাও চালটা খুব ভালোভাবে আর সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট এটাকে দমে রাখতে হবে, যেন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 10 থেকে 12 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও এটাকে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও এটাকে দমে দিয়ে দিতে হবে। তো আমি এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা খুব সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর যতটুকু বাকি আছে ততটুকু আরেকবার দমে দিলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখনই প্রায়ই অনেকটা ঝরঝরে, তবে আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এটাকে একটু সমানভাবে করে দিচ্ছি, কারণ এর উপরে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার আগে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এর জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এই বেরেস্তা আমি তেল ছাড়া করেছি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটাকে দিয়ে আবারও 10 মিনিট ঢেকে এটাকে রান্না করে নিতে হবে, মানে দমে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এটাকে মাঝখান থেকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন এটা খুব ভালোভাবে উপর নিচ করে দেওয়া যায়। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট দমে রেখে তারপর এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। একটু সৌন্দর্য আর আকর্ষণ করানোর জন্য আমি কাঁচামরিচ দিয়ে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।